622 খ্রিস্টাব্দে হিজরতের পর মদিনায় ইসলামের ভিত্তি মজবুত হতে শুরু করে, কিন্তু কুরাইশরা এটি মেনে নিতে পারেনি। তারা চেয়েছিল মুসলমানদের ধ্বংস করে দিতে। এই প্রেক্ষাপটে 624 খ্রিস্টাব্দে সংঘটিত হয় ঐতিহাসিক বদর যুদ্ধ। মক্কার কুরাইশরা মুসলমানদের সম্পদ লুট করেছিল এবং নবী শাহ এর অনুসারীদের কষ্ট দিয়েছিল। মুসলমানরা যখন মদিনায় হিজরত করল, তখনও তারা শান্তিতে থাকতে পারেনি। মক্কার কুরাইশ নেতা আবু সুফিয়ান দামেস্ক থেকে মক্কায় বিশাল বাণিজ্য কাফেলা নিয়ে ফিরছিল। নবী মুহাম্মদ কাফেলাটি আটকানোর সিদ্ধান্ত নিলেন, কারণ এটি মুসলমানদের সম্পদের বিনিময়ে সংগৃহীত হয়েছিল। রাসূল সাহাবাদের সঙ্গে পরামর্শ করলেন। মোট ৩ জন সাহাবী যুদ্ধের জন্য প্রস্তুত হলেন, যাদের কাছে ছিল মাত্র ৭০টি উট এবং ২টি ঘোড়া। অন্যদিকে কুরাইশদের ছিল ১০০০ সৈন্য, ৭০০ উট ও ২০০ ঘোড়া। বদর নামক স্থানে দুই বাহিনী মুখোমুখি হল। যুদ্ধের নিয়ম অনুযায়ী প্রথমে ৩ জন করে যোদ্ধা একে অপরের সঙ্গে দ্বন্দ্বযুদ্ধে নামে। মুসলমানদের পক্ষ থেকে হযরত হামজা হযরত আলী এবং হযরত উবাইদা লড়লেন এবং কুরাইশদের প্রধান যোদ্ধাদের পরাজিত করলেন। ফেরেশতাদের সহায়তা। যখন যুদ্ধ তীব্র হয়ে ওঠে, তখন মহান আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে মুসলমানদের সাহায্য পাঠান। কুরআনে সূরা আল ইমরান 1-2-3-1-2-5 উল্লেখ করা হয়েছে যে আল্লাহ ৩,০০০ ফেরেশতা পাঠিয়েছিলেন মুসলমানদের বিজয়ের জন্য। কুরাইশদের পরাজয়। যুদ্ধে কুরাইশরা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়। তাদের প্রধান নেতা আবু জাহল, উতবা, সায়বা এবং আরও অনেকে নিহত হয়। মুসলমানরা যুদ্ধের ময়দানে ঐতিহাসিক বিজয় লাভ করে। যুদ্ধের পরবর্তী অবস্থা। বন্দী হওয়া কুরাইশদের প্রতি রাসূল মহানুভবতা দেখিয়েছিলেন। অনেক বন্দীকে মুক্তি দেওয়া হয়, শর্ত ছিল যে তারা মুসলমানদের শিক্ষা দেবে বা মুক্তিপণ দেবে। এই যুদ্ধ মুসলমানদের মনোবল বাড়িয়ে তোলে এবং ইসলামের অগ্রযাত্রা শুরু হয়। বদর যুদ্ধের শিক্ষা। ১. আল্লাহর ওপর সম্পূর্ণ ভরসা রাখলে যে কোনো অসম্ভব কাজ সম্ভব হয়। ২. ঐক্য ও ধৈর্য থাকলে ছোট শক্তি ও বড় শক্তিকে পরাজিত করতে পারে। ৩. যুদ্ধের নীতি ও নৈতিকতা। মুসলমানরা বন্দীদের ভালো ব্যবহার করেছিল, যা ইসলামের নীতিক।